হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার খেয়া থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রশ্ন, খেয়া কবিতার সারাংশ আলোচনা করো। এই ধরনের প্রশ্নে আমি তোমাদের আগেও বলেছি অনেক আগের ভিডিওগুলোয় যে এই ধরনের প্রশ্নে বিষয়বস্তু সারাংশ অনেক সময় তোমাদের মনে হতে পারে কই স্কুলে তো ডাইরেক্ট এটা আসে না। আসে, কিন্তু আসে, তবে কম। কিন্তু এই ধরনের প্রশ্ন আলোচনা করার মূল উদ্দেশ্য হলো তোমরা অনেকেই পুরো কবিতা বা গল্পটা পড়ে অনেক সময় বুঝতে পারো না ঠিক কী বিষয় নিয়ে এই কবিতাটা লেখা। তাহলে এখন যদি তুমি এর মর্মার্থ না বুঝতে পারো, বাংলায় এটা কিন্তু বিরাট সমস্যা। স্বাভাবিকভাবেই তুমি ভালো করে তার অন্য বড় প্রশ্নের উত্তর লিখতে পারবে না। আর বাংলা বিষয়টা কি জানো তো, তুমি যদি মুখস্থ করো তুমি কিছুতেই ভালো নাম্বার পাবে না, কারণ মুখস্থ দিয়ে ভাষা বা মনের ভাব ভালো করে প্রকাশ করা যায় না। তাই বারবার বলছি, তোমাদের সব ভিডিওতে জানাচ্ছি যে তোমরা ভালো করে পুরো পড়ানোটা শোনো, বোঝো, এবং তোমরা যেটা বুঝলে আমার পড়ানোটা হয়ে গেলেই তোমরা খাতায় লিখে ফেলো। এরকম করে রেগুলার করতে থাকলে দেখবে তোমরা যে কোনো বড় প্রশ্নের উত্তর সেই অধ্যায়ের বা সেই কবিতার খুব অনায়াসে লিখতে পারছো। চলো আজকের আলোচনা শুরু করি। খেয়া অর্থাৎ ছোট নৌকো বা ডিঙি। নদীর দুধারে দুই গ্রামের অবস্থান। নদী দুই গ্রামের মধ্যে সংযোগ রক্ষা করছে, আর গ্রাম দুটোর মধ্যে যোগাযোগের মাধ্যম হচ্ছে খেয়া। আমরা যারা শহরে থাকি, তোমাদের মধ্যে যারা শহরে থাকো হয়তো তারা লঞ্চ দেখে অভ্যস্ত, গঙ্গাতে চলছে, কিন্তু খুব একটা খেয়ার সাথে অতটা সম্পর্ক নেই। কিন্তু গ্রামাঞ্চলে যদি কখনো ঘুরতেও যাও বা তোমরা যারা গ্রাম থেকে শুনছো, তারা মোটামুটি খেয়া ছোট নৌকোর সাথে এখনও কিছুটা হলেও সম্পর্কযুক্ত, কারণ এখনও অনেক জায়গাতেই নৌকো চলে এবং সেটাই নদী পারাপারের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তাই তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। দুটো গ্রামের মাঝখানে একটা নদী বয়ে গেছে, আর সেই নদীর কি করছে, গ্রাম দুটোর মধ্যে সংযোগ সাধন করছে কার মাধ্যমে? নৌকো বা খেয়ার মাধ্যমে। তবে এই নৌকো কিন্তু সাইজে অনেক ছোট, যে সেই কারণেই একে খেয়া বলা হয়। এক গ্রামের লোক অন্য গ্রামে যায়, আবার অন্য গ্রামের লোক নিজ নিজ ঘরে ফিরে আসে। মানুষ কাজের সূত্রে এই গ্রাম থেকে অন্য গ্রামে যায়, বিভিন্ন পারপাসে মানুষ নদী পারাপার করে। আর সেটা কে করে না? খেয়া। সারাদিন এই আসা যাওয়া কিন্তু চলতেই থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরন্তর চলে এই যাওয়া আসা। এই দুই গ্রামের মধ্যে আছে গভীর বন্ধন, এবং এই বন্ধনকে কে মেনটেন করে চলেছে? এই নদী। পরস্পরের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলেছে এই নদী। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে এপারের লোক অন্য পারে আসে, তারা একে অপরকে গভীরভাবে চিনতে পারে। এই ছোট গ্রাম দুটি নিজেদের বাইরের জগৎ সম্পর্কে কিন্তু অজ্ঞ। আগেকার দিনে এটা আরও প্রবল ছিল, এখন তো ইন্টারনেটের দুনিয়ায় কেউই খুব একটা অজ্ঞ নয়। কিন্তু আগেকার দিনে, মানে ধরো আজ থেকে 100 বছর আগে, যখন ধরো ব্রিটিশ পিরিয়ড, সেই সময় কি হতো, বা তারও আগের কথা বলছি, যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে এলো, তারা কি দেখলো জানো? আমাদের প্রত্যেকটা অঞ্চল আলাদা আলাদা, কেউ কারোকে চেনেই না। মানে আমরা যেটা গোটা ভারতবর্ষ, এই কনসেপ্টটাই আমাদের ছিল না, কারণ আমরা সকলেই তখন তো শহর বলে কিছু ছিল না। শহর মানে ওই নগর। যে সমস্ত গ্রামগুলো ছিল, গ্রামগুলোর মানুষ সেই গ্রামের মধ্যেই গ্রামের সমস্যা, নিজের জীবন, এই সব নিয়েই সে ব্যস্ত থাকতো। এইভাবেই তারা জেনারেশনের পর জেনারেশন জীবন কাটিয়েছে। অর্থাৎ এই গ্রামের বাইরে কি আছে, এর বাইরে কি আছে, মানে একটা পৃথিবী যে অপেক্ষা করে আছে তার বিরাট বড় রসদ নিয়ে, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে খুব একটা ধরা পড়তো না। বাইরের পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে, কত বিপ্লব সংগঠিত হয়েছে, কত ক্ষমতালোভী মানুষ ক্ষমতার লোভে প্রতিনিয়ত লড়াই করে চলেছে, এসব কিন্তু এই সমস্ত গ্রামে বসবাসকারী সেই সাধারণ মানুষগুলোর জীবনে কোনো প্রভাবই ফেলতো না। তারা সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠতেন, তারা সুন্দর করে চাষ করতে যেতেন, বা অন্য কোনো পেশায় থাকলে সেই পেশায় চলে যেতেন, সেই কাজকর্ম করতেন, দুপুরবেলা খেতেন, ঘুমোতেন, একটা সন্ধেবেলায় তুলসী মঞ্চ বা অন্যান্য কোনো দুর্গা মণ্ডপে আড্ডা বসতো। এইভাবেই কিন্তু দিনের পর দিন গ্রামের মানুষ তাদের জীবন জীবিকা
চালিয়েছেন। তোমরা যারা গল্প বই পড়তে ভালোবাসো, বিভিন্ন পুরনো রাইটারদের লেখায় দেখবে এই ছবি ফুটে উঠছে। আলোচনার বাকি অংশে যাব, তার আগে দেখে নেবো একটা বিশেষ বিষয়। তোমরা ক্লাস 9-এ পড়ছো এবং পড়াশোনা করতে হবে খুব মন দিয়ে। এবার তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এত বড় বড় ভারী ভারী সাবজেক্ট, আর তার বইগুলোও যথেষ্ট মোটা মোটা, বেশ সহায়িকা মোটা মোটা দেখো এবং বুঝতে পারো না কতটা পড়বে, এবং অত বড় বই পুরোটা পড়তে হবে ভাবলেই মোটামুটি জ্বর এসে যায়। কিন্তু এরম করলে তো চলবে না, মন দিয়ে তো পড়তে হবে। তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাত্র 30 পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাস। এখন আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই 4টে সাবজেক্টেই রয়েছি। তোমরা এই 4টে সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস, যে সমস্ত পয়েন্টস থেকে কিন্তু আমাদের মূলত প্রশ্ন আসে, সেই সব পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। অর্থাৎ এখানে প্রশ্ন নেই, এখানে কি আছে? উত্তর। কিভাবে? অন্যভাবে লেখা। কিরমভাবে? ধরো তোমার বইতে তুমি তো প্রচুর কিছু লেখা রয়েছে দেখছো, এবার বুঝতে পারছো না, কনফিউজড হয়ে যাচ্ছ কতটা পড়বো, কী বাদ দেবো। এখন সেখানকারই যা ইম্পর্টেন্ট, যে লাইনগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলোই যদি আমরা তুলে তোমাদের জন্য একটা কনসাইজ ভার্সন দিয়ে দিই, তাহলে কেমন হবে? তাহলে তোমরা খুব ইজিলি পড়া মনে রাখতে পারবে, পড়তে পারবে। ঠিক সেটাই আমরা করেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজে। তাই আর দেরি না করে এখনই কিনতে 9614581033 এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো এবং লেখো আমি কিনতে চাই, দিয়ে কি লিখবে? ক্লাস 9। কোন সাবজেক্ট কিনতে চাইছো সেই সাবজেক্টের নাম। যদি অনেকগুলো কিনতে চাও তাহলে সবকটা সাবজেক্টের নাম দিয়ে দেবে, দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আমাদের টিম রেসপন্ড করবে, তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে। এই পেমেন্ট পেজে তোমরা পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে এই নাম্বারেই সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার ফিরে এলাম আগের আলোচনায়। বাইরের পৃথিবীতে কি হচ্ছে? শক্তি আর ক্ষমতার লড়াইয়ের জন্য প্রতিনিয়ত কত রক্তক্ষয়ী যুদ্ধ ঘটছে, কত নতুন ইতিহাস প্রতিদিন তৈরি হচ্ছে, কত যুদ্ধ প্রতিনিয়ত বহির্বিশ্বে ঘটছে। তোমরা ক্লাস 9-এ পড়ো, দেখতেই পাচ্ছ, ইউরোপিয়ান হিস্ট্রি পড়ছো, সেসব জায়গায় কত বিপ্লব, কত কি ঘটে যাচ্ছে। কোনো দেশ যুদ্ধে হারছে, আবার কেউ বিজয়ের গর্বে লাফাচ্ছে। তাহলে ক্ষমতা, দম্ভ, কোনো বিষয়ের মতপার্থক্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা, অপরকে ক্ষমতাচ্যুত করে তার সম্পদ গ্রাস করার ইচ্ছেই অবতারণা করে রক্তক্ষয়ী যুদ্ধের। সেই যুদ্ধের ফলে যে ক্ষমতাচ্যুত, কবির ভাষায় মুকুট টুটে। মুকুট মানে কি? মুকুট মানে হচ্ছে একটা বিজয়ের একটা প্রতীক। সেই মুকুট যদি মাথা থেকে, রাজার মাথা থেকে, মস্তক থেকে অবনত হয়, তার মানে কি হলো? রাজ্য উল্টে গেল, অর্থাৎ রাজ্য হেরে গেল। বিজয়ী কোন দেশ হচ্ছে, সেই বিজয়ী দেশ আবার কি করছে? নিজের সম্পদ বা পরাজিত দেশের ওপর আবার অত্যাচার করছে, তাদেরকে হত্যা করছে নির্বিচারে, তাদের ওপর অনেক টর্চার চালাচ্ছে। এইভাবেই কত কি চলছে। তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আধুনিক যুগে সর্বদা বিভিন্ন রকম আবিষ্কার হচ্ছে। তাহলে মানুষ যখনই কোনো বিপদের সম্মুখীন হচ্ছে, সেই প্রয়োজন, সেই তাগিদ থেকে মানুষ নতুন কিছু কমফোর্ট আবিষ্কার করছে। আজকে ধরো তোমাদের হাতে স্মার্টফোন রয়েছে, তোমরা স্মার্টফোনে, বেশিরভাগই স্মার্টফোনে আমার এই ইউটিউব খুলে আমার এই পড়ানো শুনছো, যখন ইচ্ছা তখনই শুনে ফেলছো। তাহলে এইটা কি আজ থেকে 10 বছর 15 বছর আগে ভাবা যেত? ভাবা যেত না। এইভাবে তোমরা হাতে হাতে পেয়ে গেছো এত সহজে। তোমরা হয়তো প্রত্যন্ত কোনো গ্রামে কেউ বসে আছো, অথবা কেউ শৈল শহরে বসে আছো, অথবা কেউ শহরে বসে আছো। তাহলে বিভিন্ন অঞ্চল থেকে তোমরা আমাদের দেখতে পাচ্ছ। এর কারণ কি? এর কারণ কিন্তু বিজ্ঞানের অগ্রগতি। তাহলে এই বিজ্ঞান যে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস আবিষ্কার করে চলেছে, এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আজকে যে কমফোর্টটা পাই, যে আরামটা পাই, আমাদের যে পরিশ্রম করতে হয় না আগের মতো। আমাদের আগে যারা, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বড়রা যারা, তখন যারা আমাদের গুরুজন ছিলেন, বাবা মা বা তাদের বাবা মা, মানে আমাদের দাদু ঠাকুমা, এদের ক্ষেত্রে কি দেখতাম আমরা? তারা ভাবতেই পারতো না বাড়িতে বসে সকলের সাথে কন্ট্যাক্ট করা যায়। তাদের সময় হয়তো চিঠিটাই একমাত্র যোগাযোগের একটা মানে সূত্র ছিল। তাহলে আজকের দিনে সেটা নেই। আজকে সভ্যতা যেমন তার নিজের সাথে সাথে এগিয়ে চলেছে, প্রচুর সমস্যাও হয়তো মানুষ দেখছে, প্লাস তার সাথে সাথে বিজ্ঞানীরা তো অগ্রগতিও দেখছে। আর তার সাথে সাথে আমাদের জীবনটাও অনেক সহজ হয়ে গেছে আগের থেকে। সভ্যতার এই অগ্রগতির সাথে তাল মেলাতে গিয়ে যা কিছু আবিষ্কৃত হচ্ছে, তার ফলে যে সবসময় ভালো হচ্ছে তা নয়, এটাও কিন্তু ঠিক। আজকে আমি তোমাদের এক্ষুনি বললাম, এই ফোন হাতে নিয়ে তোমরা ইউটিউবে আমাদের সাথে আমাদের পড়া শুনছো, অনেকেই উপকৃত হচ্ছ, কিন্তু সবাই কি তাই করছে? বহু ক্ষেত্রেই কিন্তু
সভ্যতার এই অগ্রগতি কিন্তু হলেও তার সঙ্গে কিন্তু তার অনেক খারাপ দিকও থাকছে। তার মানে এই নয় যে তোমাদের একটু আগেই বলছিলাম যে এই যে তোমরা ইউটিউবে পড়াশোনা পড়ছো, আমাদের থেকে অনেকে উপকৃত হচ্ছ, বহু প্রত্যন্ত গ্রামে বসে হয়তো যেখানে কোনো রকম ফ্যাসিলিটি কিছু নেই, সেখানে তোমরা এই স্মার্টফোনের দৌলতে এত কিছু পাচ্ছ। এর সাথে সাথে মনে রাখতে হবে ভালোর সাথে কিন্তু খারাপও আসে। যখন ভালো কিছু ঘটে তারই কুফলও কিন্তু আমাদের বয়ে বেড়াতে হয়। যেমন ধরো তোমাদেরই মধ্যে হয়তো অনেক বন্ধু বান্ধবদের দেখবে, সবার কথা আমি বলছি না, কিন্তু কিছু ছেলে মেয়েদের মধ্যে এখন প্রচণ্ড প্রবণতা বেড়েছে ফোন, গেম অ্যাডিকশান, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাডিকশান। পড়াশোনা তারা প্রায় বন্ধ করে দিয়ে কি করছে, খেলাধুলা, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, এইসবের মধ্যেই মজে গেছে। সিনেমা দেখা, সারাক্ষণ এটার মধ্যে বসে থাকে এবং এর ফলে তার তার মানসিক যে উন্নতি সেটাও একটা বাধার মধ্যে পড়ছে। তার চোখের সমস্যা হচ্ছে পড়াশোনা না করার ফলে, দীর্ঘক্ষণ খেলা, সোশ্যাল মিডিয়া এই সমস্ত করার ফলে কি হচ্ছে, তারা পড়াশোনার দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কি হলো, ভালোও আছে খারাপও আছে, তোমাকে কিন্তু ঠিক করতে হবে তুমি কোনটা চুজ করবে। আমরা পুরাণেও দেখেছি, অনেকেই পড়েছো বা জানো, যে অমৃতের আশায় যখন দেবতা অসুরেরা সমুদ্র মন্থন করেছিল, অমৃতের আগে কি উঠেছিল, বিষ সমুদ্র থেকে। তেমনই সভ্যতার উত্থানের জন্য কিন্তু বহু আবিষ্কার এমন কিছু হয়েছে যা কিন্তু সভ্যতাকে উন্নত করার পাশাপাশি অনেক বিষ আমাদের সমাজে ঢেলে দিয়েছে। এটি কবির ভাষায় হলাহল, মানে বিষ। বহির্বিশ্বের খবর, সভ্যতার অগ্রগতি, ইতিহাসে ক্ষমতার হস্তান্তর, কোনো কিছুই কিন্তু নদীর দুই তীরের মানুষের জীবনকে প্রভাবিত করে না, কারণ তাদের কাছে পরিবর্তনের কোনো খবরই পৌঁছয় না। যেটা তোমাকে একটু আগে বলছিলাম তোমাদের, যে ব্রিটিশ পিরিয়ড বা তার আগে যখন মানুষ একদমই এই সমস্ত বহির্বিশ্ব বা প্রযুক্তির কোনো সাহায্য পায়নি, তখন মানুষ কি ছিল, খুব সিম্পল জীবনযাপন করতো। সে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠতো, একদম সূর্যোদয়ে দেখতো, যাকে বলে। আমরা তো এখন কেউ সূর্যোদয়টায় দেখি না, তো এই সূর্যোদয় দেখতো, সুন্দর করে স্নান সেরে বা যাই হোক তার নিজের মতন কিছু চিড়ে মুড়ি খেয়ে সে মাঠে যেত, চাষবাস করতো, বা অন্য কোনো পেশায় যারা যুক্ত ছিলেন তারা সেই পেশায় বেরিয়ে পড়তেন, বাড়িতে ফিরতেন, তারা খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট নিতেন, সন্ধ্যাবেলায় একটা সুন্দর আনন্দ, গল্প গুজব কত কিছু হতো। হ্যাঁ, হয়তো ইলেকট্রিসিটি ছিল না, গরমে কষ্ট ছিল, প্রচুর মানে বিভিন্ন রোগের প্রকোপ ছিল, চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়নি, বহু মানুষ অকালে মারা যেতেন। ঠিক প্রচুর খারাপ জিনিসও যেমন ছিল, অনেক আনন্দও ছিল। এখন মানুষ আনন্দ করতেই ভুলে গেছে। এখন মানুষ আনন্দ বলতেই বোঝে দামি দামি জিনিস কেনা। তাহলে সেই জায়গায় আর তো দাঁড়িয়েই নেই আমরা, যেটা চাই খেলবো। বাচ্চা বয়সে, তোমাদের মতো বয়সে আমরা কত খেলেছি, তো তোমাদের এখন খেলার সময় নেই। খেলতে বললে মা বাবাও বকবেন, তোমাদেরও মনে হবে টিউশন পড়তে হবে, পড়া বাকি আছে, কখন খেলবো। তাহলে এই যে জীবনে তোমরা এত বড় একটা আনন্দ মিস করেছো, তাহলে এটাও যেমন আছে, আবার পাশাপাশি তোমরা হাতের মুঠোয় সব কিছু পেয়ে যাচ্ছ। আমরা ভাবতেই পারতাম না আমরা ফোনে একটা ক্লিক করলেই আমার কাছে আমার পড়াশোনার বিষয়বস্তু সব হাতের কাছে হাজির হয়ে যাবে, কেউ আমাদের সুন্দর করে ইউটিউবে পড়া বুঝিয়ে দেবে, এই সমস্ত কিন্তু আমরা ভাবতেই পারতাম না, কিন্তু তোমরা পাচ্ছ। তাহলে দুটোই আছে। কিন্তু মজার ব্যাপার, দুই গ্রাম কিন্তু শুধু দুজনকেই চেনে। এই পৃথিবী পাল্টে গেলেও এদের দুজনের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই। এই এত সভ্যতার উন্নতির ফলে কুফল, এত যুদ্ধ, এত বিপ্লব সবই কিন্তু বাইরে, এই গ্রামকে কিন্তু টলাতে পারেনি। দুই গ্রামের মধ্যেই ঘটে তার সকল আদান প্রদান, ভাব বিনিময়, ভালোবাসা, যাতায়াত, তাদের সরল জীবনযাত্রা একইভাবে প্রবাহিত হয়, যেন তারা পৃথিবীর মধ্যেই থাকে না, তারা যেন বহির্বিশ্বের কোনো একটা বাসিন্দা। তাদের এক গ্রাম থেকে অন্য গ্রামের যোগাযোগের মাধ্যম হলো কি, খেয়া, যা চিরদিন দুটি গ্রামের সাথে সারাটা জীবন সেই যোগাযোগ রক্ষা করে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা চলুক। টাটা।